গল্প টিভি। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি, সাদিক কোথায়? ও কি নামাজে যাবে না? ওয়ালাইকুম আসসালাম। আবু রায়হান বাবা, সাদিক তো ওর রুমে। আসো বাবা, ভিতরে আসো। যাও, সাদিকের রুমে যাও। কিরে সাদিক বন্ধু, তোর কি মন খারাপ? তুই যে চুপচাপ বসে আছিস কেন বন্ধু? তোর মন খারাপ? চলো বন্ধু, আমরা দুইজন নামাজ পড়ে আসি। সাদিক বাবা, এইখানে একটু আসো তো। আসতেছি মা। শোনো বাবা, সাদিক এখন আবু রায়হানের কাছে কোনো কথা বলবে না, পরে আস্তে ধীরে বলবে। এখন যদি বলো যে আমরা আগামী মাসে চলে যাব, ওরা অনেক কষ্ট পাবে বাবা। তাই এখন ওদের কিছু বলবে না। নাস্তা খেয়ে তুমি আর আবু রায়হান নামাজ পড়তে যাও। মন খারাপ করিও না বাবা, যাও। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। কেন এত দেরি? কেন সাদিক? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন বন্ধু? সকালে নাস্তা, দুপুরে কেন? এমনি বন্ধু, ক্ষুধা ছিল না তখন, তাই খাইনি। খাও আবু রেহান, নাস্তা খাও বন্ধু। চলো বন্ধু, এবার নামাজে যাই। বন্ধু, নামাজ তো শেষ, এবার চলো একটু ওই গাছতলা থেকে ঘুরে আসি। দেখো সাদিক, প্রকৃতিটা কত সুন্দর আর ঠান্ডা, তাই না? আচ্ছা সাদিক, তোর কি মন খারাপ? তুই আজ মসজিদে মুনাজাতে ধরে অনেক কান্না করছিলি কেন বন্ধু? আমাকে বল না, তোর কেন মন খারাপ? না বন্ধু, তেমন কিছু না বন্ধু। আবুরে, আমি তোকে অনেক ভালোবাসি বন্ধু। তোকে আমি কোনোদিন ভুলবো না। আন্টিও, আমি কোনোদিন আন্টিকেও আমি ভুলবো না রে বন্ধু। কি ব্যাপার সাদিক বন্ধু, তুই এমন বুক ফাটা কান্না করতেছিস কেন? তোর কি হয়েছে? আমাকে একটু বল তুই। না বন্ধু, তেমন কিছু হয় নাই। চলো রেহান, বাসায় চলে যাই। এখন আর ভালো লাগতেছে না, চলো বাসায় যাই। ঠিক আছে সাদিক, চলো বাসায় যাই। সাদিক, তুই আজ আমার সাথে আমাদের বাসায় দুপুরে খাবি বন্ধু, চল। না বন্ধু, আজ না, পরে একদিন খাবো ইনশাল্লাহ। আচ্ছা যাই আমি। না সাদিক বন্ধু, পরে আবার খাবা কেন? আজই তুমি অবশ্যই আমাদের বাসায় খাবে বন্ধু। না করিও না, চলো আমাদের বাসায়। না বুরেহান, জোর করিও না, আজ ভালো লাগছে না, পরে খাবো বন্ধু। যাও তুমি বাসায় যাও, আজ আমার বাসায় যাই। আল্লাহ হাফেজ আবু রেহান, আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধু, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আবু রায়হান, এই অসময় শুয়ে আছো যে? দুপুরে খাবে না? আসো বাবা, একসাথে খাই। আর সাদিককে নিয়ে আসলে না তো? আসলে তো পারতে বাবা। যাও, সাদিককে নিয়ে আসো। মা টেবিলে খাবার রেডি করতেছি। যাও বাবা, সাদিককে নিয়ে আসো, একসাথে খাবো। না মা, ও আসবে না। আজ কেন জানি সাদিকের মন খারাপ। সাদিক নামাজেও মুনাজাতে অনেক কান্না করেছে। সাদিকের কি হলো মা? আমারও ভালো লাগে না। আমার বন্ধু কি হলো? ঠিক আছে আবু রায়হান, তুমি খাবার শেষ করো, আমি এখনই যাচ্ছি, যে দেখি সাদিকের কেন মন খারাপ। মা, সাদিকের তো প্রতি শুক্রবারই আমাদের বাসায় খায়, আজ কেন আসলো না? এত করে বললাম, তারপরও আসলো না। মা, তুমি যে দেখো তো ওর কি হয়েছে। আমি এখনই যাচ্ছি, যে দেখি সাদিকের কেন মন খারাপ। ঠিক আছে মা, যাও, যে বলো আমিও ভালো নেই। ভাবি, ভাবি, দরজা খোলেন,
দরজা খোলেন ভাবি। কি হয়েছে ভাবি? আজ সাদিক কেন আবু রায়হানের সাথে দুপুরে খাবার খেতে যায়নি? কি হয়েছে সাদিকের? কি ব্যাপার ভাবি? আপনারও কি মন খারাপ নাকি? এত মনমরা হয়ে আছেন কেন ভাবি? কি কি ব্যাপার আমাকে বলতে পারবেন? ভাবি, আমাদের আসলেই সবার মন খারাপ। কিভাবে যে কথাটা বলবো ভাবি, আমরা কাল ঢাকা ছেড়ে চলে যাব সেই চট্টগ্রামে। সাদিকের বাবাকে চট্টগ্রাম বদলি করেছে ভাবি। ভাবি, কিভাবে আপনাদের ছেড়ে যাব, মনে পড়লেই বুকটা খা খা করে ভাবি। ভাবি, এ কি শোনালেন? আবু রায়হান শুনলে তো অনেক কষ্ট পাবে। আপনাদের সাথে তো আমাদের আত্মার সম্পর্ক, ঘরোয়া সম্পর্ক ভাবি। আপনাকে তো আমার আত্মার সম্পর্কের সাথে জড়িয়ে গেছে। আর আবু রায়হান আর সাদিকের তো অনেক ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক। কি শোনালেন ভাবি, কি শোনালেন? ভাবি, এই দেখেন সব গুছিয়ে ফেলেছি রাতে রাতে, যাতে আপনারা না দেখেন ভাবি। আর সাদিকের তো কান্না থামছেই না ভাবি। ওর একটাই কথা, আবু রায়হানের কাছে কিভাবে বিদায় নেবে। ও নাকি এই কষ্ট সহ্য করতে পারবে না ভাবি। আবু রায়হান বাবা, জানো সাদিকরা একটু পরেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। আর চাইলেও সহজে দেখা হবে না বাবা। ওরা এখন অনেক দূরে চলে যাবে। এই কি শুনালে মা? তুমি এটা কি বলো? এটা কি সত্য কথা মা? আবু রায়হান বন্ধু, দরজা খোলো। বন্ধু, আমি চলে যাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। আবু রায়হান, আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। আবু রায়হান বন্ধু, কথা দাও, তোমার পরীক্ষা শেষ হলে তুমি চট্টগ্রামে আসবে বন্ধু। আমার অনেক কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে যেতে বন্ধু, আমার অনেক কষ্ট হচ্ছে বন্ধু। আমিও তোমাকে কোনোদিন ভুলবো না। আমিও সাদিক বন্ধু পেলেই ঢাকায় চলে আসবে, ঠিক আছে বন্ধু? মা, জানো আমার অনেক কষ্ট হচ্ছে মা। আমি দোয়া করি বাবা, তোমাদের বন্ধুত্বের সম্পর্ক যেন সারা জীবন অটল থাকে। আমিন। চলো বন্ধু, তোমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। যাও বন্ধু, গাড়িতে উঠো। মন খারাপ করিও না, আন্টি সবাইকে নিয়ে আসবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধু, আমাকে ভুলে যেও না কিন্তু।